হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলে, আপনি কিসের চিন্তা করেন বলেন তো? দাওয়াত দিছেন নবীকে, চিন্তা করবেন নবীকে নিয়ে। নবী দাওয়াত দিছে ১,৫০০, চিন্তা করবে নবী আর আল্লাহ। হযরতে জাবের ঘর থেকে বের হয়ে গেলেন। খন্দকের যুদ্ধে মায়ার নবীর পাশে গিয়া জাবের দাঁড়ায় গেলেন। নবী জাবেরের ডাক দেয়, জাবেরের চেহারার মধ্যে কেন যেন একটা চিন্তার ছাপ চলে আসছে। মায়ার নবী দেখার পরে ডেকে বলেন, জাবের, তোমার চেহারার মধ্যে চিন্তার ছাপ, টেনশনের ছাপ দেখা যায়, আমার দরবারে আসো না। নবী জাবের নবীর সামনে নিয়ে গেলেন। চিন্তা কেন করো? স্বয়ং আল্লাহ তো একটু আগে আমি নবীরে জানায়া দিয়েছি, একটু আগে আল্লাহ পাক আমারে জানায়া দিয়েছে, জাবেরের ঘরের মধ্যে নবী মাত্র 4 জনের খাবার, আপনি দাওয়াত দিছেন ১,৫০০, এই জন্য জাবেরের চেহারার মধ্যে চিন্তার ছাপ নেই। জাবেরে আল্লাহ পাক আমারে জানায়া দিয়েছে, চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই, উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি নবী যেই জায়গায় আছি তুমি যাবে, চিন্তা করা লাগবে না। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত জাবেরের পুরো চিন্তা যায় না। হায় হায়, যদি মেহমানদারি করতে গিয়ে কম পড়ে, চিন্তা আছে না? নবী বললেন, ১,৫০০ সাহাবায়ে কেরাম আসো, জাবেরের বাড়ি যাব। দৌড়াইয়া রওনা। নবীর পেছনে পেছনে ১,৫০০ সাহাবা নিয়ে জাবেরের ঘরের মধ্যে নবী গেলেন। হযরতে জাবেরের ঘরের মধ্যে আমার মায়ার নবী যাওয়ার পরে ডেকে বলে, জাবের রে, যেই 2টা পেয়ালার মধ্যে খাবার আছে, এই 2টা পেয়ালা আমি নবীর কাছে দাও। 2টা পেয়ালা নবী নিলেন। নবী জিহবা মুবারক থেকে লালা মুবারক আইনা একটা পেয়ালার মধ্যে রুটি আর একটা পেয়ালার মধ্যে গোশত। কয়টা পেয়ালা? কয়টা পেয়ালা? 2টা। লালা মুবারক নিয়া পেয়ালাতে লাগাই দিস। লাগাই দিয়া কয়, যাবে তুমি মেহমানদারি শুরু করো। সুবহানাল্লাহ। পকেটে থুন, বাড়ি যে পেট। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কি কয়, যাবে মেহমানদারি শুরু করো। লালা মুবারক লাগাই দিলেন, যাও শুরু করো। একটা না ১,৫০০ এক বেশে খাওয়ানো যাবে না। বিয়াতে গেলে কি সবাই একসাথে বসায় ফেলে? বেশ করে না। নবীজি বললেন 500 জন করে করে। নবীজি নির্ধারণ করলেন, প্রথমে 500, এরপরে 500, এরপরে 500। প্রথমে 500 জনকে বসালেন হযরত জাবের। জাবেরের মনে চিন্তা কি? প্রথম নাম্বার বেসেই নবীকে বলেন, নবী আপনি বসে পড়েন। চিন্তা হলো, যদি আল্লাহ না করুন 500 জনের পর যদি খানা শেষ হয়ে যায়, তাহলে তো নবীরে দাওয়াত দিলাম, নবীরে খাওয়াইতে না পারলে বাকিদের খাওয়াই তো আমার তৃপ্তি হবে না, আত্মতৃপ্তি হবে না। জামাইরে যদি থুইয়া 300 জনে খায়া জায়গা, জামাইরি খাওয়ার নাই, তাহলে তো বিষয়টা কেমন হইলো যে যার দ্বারা সিন্নি খাইলা মোল্লা ছিল না। হযরতে জাবের বলেন, নবী আমার প্রথম বেসের মধ্যে আপনি বসে পড়লে আমি খুশি হয়ে যাব। নবী কয়ে, জাবের চিন্তা করার দরকার নাই, 1500 জন খাওয়ানোর পরে আমি নবী তোমার ঘরের মধ্যে পেয়ালায় বসবো। 500 জন খাওয়ানো শেষ হয়ে গেল। এরপরে আবার 500 জনের পালা। 2 নম্বরে আবার জাবের বলেন, নবী কয়ে এবার আপনি বসে পড়েন। নবী কয়ে আমি বসবো না। 1000 খাওয়ানো শেষ, আবার 500 জনের পালা। এবার জাবের কয়ে, নবী এবার বসে পড়েন না। নবী আমার কয়ে, জাবের রে আমি বসবো না, 1500 খাওয়াও। 1500 খাওয়ানো শেষ হওয়ার পরে এবার জাবের চিন্তায় পড়ে গেলেন, আরে পেয়ালার মধ্যে খাবার আছে কি না একটু চেক করে দেখি। নবীর কাছ থেকে অনুমতি না নিয়া হযরতে জাবের ঢাকনাটা খুইলা দেখে, যেই খাবার ঘরের মধ্যে ছিল ওই খাবারটাই পেয়ালায় দেখা যায়।
আমার নবীর দরবারে হাজির। মায়ার নবী কয়, ও জাবের, আমার পারমিশন ছাড়া কেন পেয়ালা ঢাকনা তুমি উঠাইলা? ও জাবের, তুমি শুনো, আমার পারমিশন নিয়া যদি ঢাকনা উঠাইতা, যদি তুমি ঢাকনাটা না উঠাইতা, তাহলে কি পরিমাণে ফায়দা হতো, কি পরিমাণে বরকত হতো। শুনে না উড়ে যাবে, পুরা মদিনাবাসী যদি আজকে তোমার বাড়িতে মেহমান হয়ে যাইতো, সমস্ত মানুষেরা পেট বইরা খায়া যাইতে পারত, কিন্তু তোমার ঘরের এক এক অংশ খাবার ফুরাতো না। কি দামি, দামি ওনার লালা মুবারক। যদি ঢাকনা না উঠাইতা, পুরা মদিনার সমস্ত মানুষেরা খাইতো, এরপরেও খাবার শেষ হইতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু কি ক্ষমতা? পৃথিবীর সমস্ত মেডিসিন যদি এক পাল্লায় দাও, আর এক পাল্লায় যদি আমার মায়ার নবীর একটু অংশ লালা মোবারক যদি দাও, পৃথিবীর সমস্ত মেডিসিন যেই জায়গায় ফেল, আমার মায়ার নবীর লালা মোবারক ওই জায়গায় প্রথম।